Hey everyone, good morning and welcome back to our channel. Welcome তোমরা আরো একটা নতুন ব্লগে। কালকে রাতে আবার সেই এক ফোঁটা ঘুম হয়নি, এক ফোঁটা না। ডাক্তারের কাছে এই সমস্ত শোনার পর যে আর বেশি দিন নেই হাতে, কেমন একটা হচ্ছিল সারা রাত। অনেক বেশি মানে চিন্তা, এক্সাইটমেন্ট সব মিলিয়ে গুলিয়ে ঘেটে হয়ে সারা রাত ঘুম হয়নি। যাই হোক, আজকে আবার ঝুমা দিয়ে আসেনি, কি আর করার। তোমরা অনেকেই বলো এই সময় কাজের লোক চেঞ্জ করো বা কিছু, বাট ঝুমাদির সাথে সম্পর্কটা এমন হয়ে গেছে না, হট করে ওকে না আমরা বাদ দিতে পারি না কিছু। দেখা যাক কি হয়, এখন জানি না। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। ভাবছি ব্রেকফাস্টে না আজকে একটু ম্যাগি বানিয়ে খাবো, খুব ম্যাগি খেতে ইচ্ছে করছে। তো এখন দুধ খেয়েছি সকালবেলায়, একটু সময় গ্যাপ দিয়ে তারপর একটু ম্যাগি বানিয়ে ম্যাগি করবো আজকে ব্রেকফাস্টে। আজকে ম্যাগিতে অনেক রকমের সবজি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কলি, হ্যাঁ সবজি দিয়ে ম্যাগি চাউটারের জন্য কর্ন কেটে দেবো। তিনজনের আমাদের গরম গরম ম্যাগি রেডি। আগে বাবাকে দেবো, এই যে খুব ইচ্ছা হচ্ছিল আজকে, তারপরে খাবো। ব্রেকফাস্ট সেরে মা বসে দিতে রান্না। কি হচ্ছে? মৌরলা মাছ আর শাক হবে, ডাল হবে, শাক হবে, ডাল হবে। এটা না হেলদি, নিউট্রেলা দিয়ে। ও রাজমা দিয়ে। আর আমি এখানে বসে গেছি এডিটিং নিয়ে। আর আজকে সকাল সকাল জানো আমার কাছে একটা পার্সেল এসছে, শৈবালবাবু পাঠিয়েছেন, তাও আবার নাকি ভ্যালেন্টাইন গিফট। একটু দেরিতে এসছে, খুব বেশি এক্সাইটেড, একদমই জানতাম না মানে কাল রাতে আমাকে কথা বলতে বলেছে সকালবেলা একটা পার্সেল যাবে, রিসিভ করো। তো আমি এডিটিংটা একটু কমপ্লিট করে নিই, কারণ আমার মনটা না একটু ডাইভার্ট হয়ে গেলে সেটা বসাতে আবার চাপ হয়। তো এডিটিংটা কমপ্লিট করে তারপরে আমি এটা তোমাদের সামনেই খুলবো। এই আমি বসিয়ে দিলাম আপলোডে, আর এবার এটা খুলে দেখার পালা। দেখি কি গিফট শৈবালবাবু আমার জন্য পাঠিয়েছেন। মনে হচ্ছে এটার মধ্যে কিছু জুয়েলারি আছে, কারণ ডেলিভারি দাদা যিনি দিতে এসেছিলেন উনিও বলে দিলেন যে কিছু জুয়েলারি। তো জুয়েলারিও নিজে পছন্দ করে পাঠিয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। দেখি, দাঁড়াও। ও বাহ, এটা হচ্ছে হাতের একটা ব্রেসলেট। হ্যাঁ, কিন্তু এই লকটা কিভাবে খোলে? আমি হচ্ছি বলেই দিচ্ছি তোমাদেরকে, প্রচন্ড খুঁতখুঁতে টাইপের। যখন এরকম কোনো জিনিস খোলে না বা কিছু হচ্ছে, ধরো কোনো জিনিস নতুন, আমি দেখেছি খুঁতখুত করতে গিয়ে ওটা আমার হাত দিয়ে ভেঙে যায়। তো আমি জানি না লকটা কিভাবে খোলে, আমি সাহসও পাচ্ছি না। এই যে এইরকম জিনিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইরকম এই লাভ সাইনটার মধ্যে মেবি, হ্যাঁ এটা এরকম এসে লক হয়ে যাবে। তো আমার এখানটা এতটাই সরু, রিস্টটা এতটাই সরু যে আমার এখানে কিছুই হয় না। বাট এটা কেন জানি না, আমি দেখছি খুব সুন্দরভাবে ফিট হচ্ছে। জাস্ট দেখো, এরকম লাগবে দেখতে।
বাট ব্যাপারটা আমি আর রিস্ক নিচ্ছি না। ভীষণ সুন্দর হয়েছে, ভ্যালেন্টাইন গিফট বলে কথা। আর উমা আরো একটা জিনিস আছে, এটা বাইরে থেকে আমি বুঝতে পারছি এটার মধ্যে কি আছে। হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে গিফট। এখন আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে, গিফটের মধ্যে বাক্সের মধ্যে গিফটই নেই, এখন বাড়ির একটু সবাইকে দেখাই। আর এখন যেটা মনে হচ্ছে যে মানুষটা পাঠালো তাকে একটু ভিডিও কল করে আমার আনন্দটা শেয়ার করি, নাহলে ব্যাপারটা ঠিক জমছে না। কারণ সে প্রচণ্ড আগ্রহের সাথে বসে আছে যে আমার এটা পছন্দ হবে কিনা, বারবার বলেছে যে আমাকে কিন্তু বলবি তো পছন্দ হয়েছে কিনা বলবি। আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। লকটা স্পেশালি খুব সুন্দর, কারণ লাভ সাইনটার মধ্যে গিয়ে লকটা লাগছে, আলাদা করে কোনো লক নেই। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। যাই হোক, এই হচ্ছে আমার গিফট। যাই একটু মাকে দেখাই। লকটা খোলাটা বেশ ডিফিকাল্ট হলো। মা, আমি, বাবা তিনজনেই ফেলিওর হয়ে গেলাম। তো মা শেষে বললো যে একটা কাজ কর, ইঞ্জিনিয়ার বাবু আসবেন, উনি খুলে পরিয়ে দেবেন। গুড আইডিয়া, থাক। এখন তো পড়ার মানে কোনো অপশানও নেই, মানে এখন যাওয়ার কোথাও নেইও। তো আসুক, রেখে দিই। ও হয়তো খুব তাড়াতাড়ি আসবে, সেরকমটা এখন প্ল্যানিং চলছে। এখনও কবে কি ঠিক হয়নি, বাট খুব তাড়াতাড়ি আসছে ও। তো থাক এটা এখন। এই জাস্ট এসছে বাবাই। আর এতক্ষণ শুনছিলাম বিয়ে বাড়ির গল্প। কালকে বিয়ে বাড়িতে নাকি প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে। হ্যাঁ প্রচুর। হ্যাঁ বলো, দাও আমাকে, দাও মেলে দিচ্ছি। হ্যাঁ নিয়ে বিয়ে বাড়ি কেমন কাটলো? কালকে মাসি কিন্তু বলছিল, আমি না এই বিয়ে বাড়িতে চিনবো না কাউকে, খালি হাসবো আর কি করবো, বোর হবো। সবাই সাবস্ক্রাইব করুন, সবাই ভালো। সেটাই বচন পিসি আমাকে সকালবেলা মাসির বচন পিসি ফোন করে বলছে কাল এত মানুষের সাথে দেখা হয়েছে, এত ভালো লেগেছে। হ্যাঁ এত ভালো লেগেছে, এত মানুষের সাথে দেখা হয়েছে। এই তো আমি এখানে দিয়ে দিচ্ছি। দুপুরবেলা একটু ঘুমিয়েছি, বুঝলে, না ঘুমালে শরীরটা যা করছিল না, এরপর থেকে মনে হচ্ছিল ঝিমঝিম লাগছে, তো ঘুমিয়েছি। গোটা প্রেগনেন্সিতে আমি কোনো রকম মাদার হরলিক্স বা এই টাইপের কোনো কিছুই খাইনি। এই লাস্ট মান্থ থেকে ডক্টর আমাকে বলেছিল যে একটা মাদার হরলিক্স নাও। তো কালকে আরেকটা প্রোটিন পাউডার সাজেস্ট বললেন এটা আর যে কটা দিন আছে এটা একটু খেয়ে যাও। তো ওটা ভাবছি দিনে 2 বার করে নেব। আজকে সন্ধ্যাবেলায় আবার ওটা খাবো, খুব বাজে খেতে ওটা। সকালবেলা আজকে আমি একবার খেয়েছি। এই যে এইটা প্রোপিয়েল, এইটা দিয়েছেন। তার সাথে আমি একটা প্রোটিন বিস্কিট খাই, তো এইটাই ভাবছি এখন একটু গরম জলে গুলো খাবো। পরে মা বাবার হয়ে গেলে, সমস্ত কিছু হয়ে গেলে পরে একটু চা করে চা খাবো। আমাদের হরলিক্সটা অনেক বেটার ছিল, এইটা মানে খুবই বাজে খেতে, খুবই যেমনি ক্যাকেটে মিষ্টি আর একদম ভালো না খেতে। এখানে চলছে একটা লিস্ট আর বসে চলছে আলোচনা। মা একবার করে যাচ্ছে আর একবার করে আসছে, বাট কিসের কি বলছি না এখন, দেখি তোমরা গেস করো কি বলতে পারো কিনা। কি বলছো? আলোচনা হয়েছে আবার লিস্ট চলছে এখন। বাবা তো মন দিয়ে একদম করছে। দেখি তোমরা ঝটাপট কমেন্ট করে জানাও, দেখি গেস করতে পারো কিনা। কণ্ঠে আর ভূত হ্যাঁ চলছে এখানে। পড়াতে গেছিলি যে আমার ডাক্তার এসছে প্রেশার চেক করবে বলে, ভিজিটে এসছে ডাক্তার। সম্মান প্রচুর সম্মান করি আমি তোকে, মূলর মতন দাঁত খেঁচানোর জন্যই।
আমার হয়ে গেছে, এবার আমাদের দিদি চেক করছেন। আসল ব্যাপার হলো আমার সন্ধ্যেবেলায় হঠাৎ করে দেখছি প্রচন্ড ঘাম হচ্ছে আর মাথা ব্যথা করছে। তো কাল ম্যাম বলেছিলেন তোমার যদি মাথা ব্যথা হয়, ঘাম হয়, সঙ্গে সঙ্গে একবার চেক করবে, আর প্রেশারের ওষুধ প্রেসক্রাইবও করে দিয়েছেন যে হলেই সঙ্গে সঙ্গে খাবে। তো ওই জন্য একটু ভয় পাচ্ছিল বলে চেকটা করে নিলাম। এখন দেখি। হ্যাঁ এবার মায়েরও ঠিকই আছে, পাস করে গেছি আমরা দুজনেই। ব্যাস, বাবার হবে না? হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম। হবে। আর নেক্সট পেশেন্টকে রাখো। নেক্সট পেশেন্ট আসবে না, যেতে হবে। নেক্সট পেশেন্ট তো কম্পাউন্ডার, যেতে পারি, অসুবিধা নেই। উনি এখন ফোনে কথা বলছে। কম্পাউন্ডার যেতেই পারে, তো ডাক্তার শখের পেশেন্ট। নেক্সট পেশেন্ট আমাদের বাবাও পাস করে গেছে। দিদি আমাদের দারুণ সার্ভিস দিয়েছেন, দিদি ভালো সার্ভিস দিয়েছেন আমাদের। একদম ঠিক আছে ডাক্তার দিদি। কম্পাউন্ডার সোন পাপড়ি খা। প্রেশার মেপেছি বলতে। একটু কম্পাউন্ডার